এখানে লাগাইছি। আর কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে দেখেন একটা সোফা হয়েছে, এখানে একটা সোফা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে ঘাস ক্ষেতের যে সারিবদ্ধভাবে ঘাস ক্ষেত করলে কি কি উপকারে আমাদের আসতে পারে আর কি কি সহজ হবে আমাদের জন্য, সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনে যেন আরো এরকম ঈদ আসে এবং রমজান মুবারক আসে। আল্লাহ যেন সেই তৌফিক এবং সেই হায়াত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন। আসলে আজকে সকালেই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমাকে যে পোশাকে দেখতেছেন এটা কিন্তু এখনো পর্যন্ত ভিজা। এখনো পর্যন্ত সকালে গরুর কাজটি করলাম। আর কখন আমি গরুর কাজগুলি করি, 5:15 কিংবা 5টায় ঘুম থেকে উঠি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ করে দেয় আল্লাহ তাআলা। আসলে সকাল সকাল উঠে যদি আল্লাহ তাআলার ইবাদত করে কাজের মধ্যে মগ্ন হওয়া যায়, কাজ করা যায়, সেই কাজের মধ্যে অত্যাধিক বরকত আসে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আর আমি যেই জায়গা, যেই সম্পত্তি, যেই কর্ম তোমাদেরকে দিয়েছি সেই জায়গার মধ্যে তোমরা লুটিয়ে পড়ো, আমি এর মধ্যে বরকত দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটি কথা হচ্ছে, যেই ব্যক্তি কালামে পাকের ইয়াসিন সূরা এবং এই মুজাম্মিল সূরাটি তেলাওয়াত করবে, ঘর থেকে বের হইবে এবং পরবর্তীতে দুনিয়ার ফিকিরে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে সেই কাজের মধ্যে সহযোগিতা করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে সেই কাজের মধ্যে বরকতপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা মনে করতে পারেন যে এই কথা কেন এখানে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা এই খামার জগতে আছি, যে যেই কাজই করি, প্রত্যেকটি কাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সকাল সকাল আল্লাহ তাআলার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপর পেটের দায়ে কাজ করা শুরু করব ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল সকাল আল্লাহ তাআলার ইবাদত করে সকাল সকাল কাজগুলি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই প্রতিদিন এই কাজের মধ্যে সকালে যারা কাজ করবে সেই কাজে আল্লাহ তাআলা রিজিক বন্টন করতে থাকেন। সকালে কিন্তু বান্দার রিজিক বন্টন করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, সকালে ফজরের পর থেকেই কিন্তু পাখিরা কিচিরমিচির করে এবং তাদের গ্রহ থেকে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে রিজিকের তালাশে। সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু সকল প্রাণীকে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও দিচ্ছেন এবং দিবেন। আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা এবং পরকালে সামানা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই কথায় আসছি, সকালে উঠেই যেই গোবর পরিষ্কার করলাম, গরুকে গোসল করালাম, গরুকে এখন দানাদার খাবার দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, এখন আব্বা অবশ্য গাবি দুধ দহন করবে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমি 2 দিন যাবত এই ঘাস খেতে কাজ করতেছি। কারণ হচ্ছে রমজান মাসে রোজা থেকে কিন্তু এই ঘাস খেতে কাজ করা সম্ভব ছিল না। বাড়ির যেই কাজগুলি আছে, গরুর খাবার জোগাড় করে কিন্তু অত্যাধিক কষ্ট হয়ে গেছে। আপনারা সকলে জানেন যারা খামার জগতে আছেন। আর এখন যেহেতু রমজান মাস শেষ, পানি পিপাসা নাই, আলহামদুলিল্লাহ কাজগুলি করতে পারতেছি। 2 দিন যাবত কিন্তু করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন যেই আপনাদেরকে যেই কথাগুলি বলবো, সেই কথাটি হচ্ছে, এই যে দেখেন সারিবদ্ধভাবে আমি কিন্তু এখানে লাগাইছি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে দেখেন একটা সোফা হয়েছে, এখানে একটা সোফা হয়েছে। আমি কিন্তু আরেকটি জিনিস মাঝে দিয়ে বলে নেই, কোনো কিছু মন্তব্য করবেন না। কারণ হচ্ছে এখানে আমি একটু গুণও লাগাই লাইছিলাম।
আপনাদেরকে এর আগেও আমি ধারণা দিয়েছিলাম যে কচু ক্ষেত লাগাইছিলাম, যেখান থেকে আমি কচু উড়ায় ফালাই দিছি ওই জায়গার মধ্যেই কিন্তু আমি আস্তে করে লাগাইছিলাম এই গাছের কাটিং। কেন? নিচে আবার ছিল পালং শাক, এখান থেকে কিন্তু পালং শাকও বিক্রি করা হয়েছে, আপনারা এর আগে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু একটা কাটিং থেকে দেখেন আমার টানের যে গাছ ক্ষেতগুলি সবসময় দেখে থাকেন, সেই গাছ ক্ষেতে কিন্তু আমি দুইটা কাটিং লাগিয়ে থাকি। যদি দুইটা কাটিং লাগাইতাম, এখানে দেখেন একটা সোফায় মানে একটা কাটিং এই সোফাটা হয়েছে, যদি আরেকটা কাটিং এই পাশে থাকতো তাহলে এরকম আরেকটি সোফা একই সাথে হইতো, তখন কিন্তু একটা সোফা হয়ে দুইটা কাটিনে কিন্তু একটা বড় একটা সোফা হয়ে যাইতো। কিন্তু এখন আমি যেহেতু একটা করে সোফা লাগাইছি সেহেতু কিন্তু একটা করেই একটা সোফার মধ্যে মোটামুটি যাই হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমার এই চরের জমি কিন্তু উর্বর জমি, খুবই সুন্দর জমি, এখানে যাই লাগাই আলহামদুলিল্লাহ তাই হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে আমি যে উপকার গুলি পাইলাম, উপরও কিন্তু একটা জমি আমি প্রথম যে জমিটি লাগাইছিলাম 5 বছর বয়স, ওটার মধ্যে কিন্তু আমি সারিবদ্ধ ভাবে লাগাইতে পারি নাই, কারণ ওই সময় আমি নতুন অবস্থায় কিভাবে কি করলে কি হবে সেটা কিন্তু বুঝি না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ ঘাস নিয়ে কাজ করতেছি, গাভী নিয়ে কাজ করতেছি, সেহেতু কিন্তু একটা মোটামুটি একটা অভিজ্ঞতা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবত 5 থেকে 6 বছর যাবত কিন্তু এই ঘাসের যে ব্যাপারটা সেই ব্যাপারে নিয়ে কিন্তু আমি চেষ্টা করতেছি কিভাবে কি করা যায়, কিভাবে ফসল বেশি করা যায়, সমন্বয় চাষে কিরকম হয়, এগুলি আস্তে আস্তে করতেছি আপনাদের দোয়ায়। কিন্তু এখন আমি যেই আগে যেই জমিটা লাগাইছিলাম সেটার মধ্যে সারা বেড়া করে লাগাইছিলাম, কোনো এই হাইর কাতালে লাগাই নাই। এখন যেহেতু বুঝতে পারছি আমি অন্য অন্য জমি কিন্তু লাগাইছি, আমি হাড় কাতালে লাগাইছি, দুইটা কাটিং করে লাগাইছি, এখানে একটা করে কাটিং লাগাইছি এবং হাইর কাতালে লাগাইছি, কেল হিসাবে লাগাইছি। আগে উপরে অন্য জমির মধ্যে আমি কেল হিসাবে লাগাইছিলাম, সেই কেল এখানে কিন্তু আমি লাগাইছি। এখানে কেল লাগানোর উদ্দেশ্য এবং আপনাদেরকে যে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেল লাগানোর উপকারিতা কি। উপকারিতা হচ্ছে এই যে আমি যে এখন গাছ যেহেতু আমি কাটা শেষ, এখন 8 দিন কিংবা 8 দিনের মতন হয়েছে আলহামদুলিল্লাহ, 7-8 দিন এরকম হবে, এই জমিটা এরকম হবে। তবে এখন যে আমার কাজ করার সুবিধাটা সেটা হচ্ছে আমি যে দেখেন ক্ষেতের মতন কিন্তু এই কাজগুলি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই যে এখন যদি উল্টা ফুল্টা লাগাই থাকতো তাহলে কিন্তু আমার এত সহজ হতো না। আমি এক এই লাইল দিয়া মানে এক হাঙ্গার দিয়া আমি যাইতে পারতেছি, এক কাতার দিয়ে আমি যাইতে পারতেছি, এটা আমার জন্য সুবিধা হয়েছে। আপনারা যদি এইভাবে করতে চান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঘাস খেতে কাজ করা। আরেকটা হচ্ছে কোবা নিয়ে কাজ করা সহজ হবে, ঘাস খেতে পরিচর্যা করা সহজ হবে, এবং আপনার ঘাস কাটার সময় সহজ হবে, এরপরে আপনার সার দিতেও সহজ হবে, মানে খেতে দিয়ে আঁটতে একটা সুবিধা হবে আপনার। এবং যদি শেষ কাজ দেন সে শেষ কাজও আপনার সহজ হবে যদি এইভাবে করেন। এইভাবে করলে এই উপকারিতা হবে ইনশাল্লাহ। আরেকটি জিনিস হচ্ছে যখন আপনি গাছগুলি কাটবেন একদিকে থেকে কাটতে পারবেন, কোনো ছাড়া বের হইতো না। আরেকটা জিনিস যে আপনারা এই যে কোদাল দা কাজ করতেছেন কোনো সমস্যা নেই, আর যদি উল্টা পাল্টা থাকতো তাহলে কিন্তু ওইভাবে সহজভাবে কিন্তু কাজটা করতে পারতেন না। আমি কিন্তু এই জিনিস উপকার পাইছি, এই জন্যই কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্য আমার এই জমিতে মোটামুটি আমি এখানে যে অল্প জায়গার মধ্যে দেখতেছেন এই একটি 1 2 3 4 কাতার মানে 4টা সারিবদ্ধ ভাবে লাগাইছি, 4 সারি। এখানে 4 সারি মোটামুটি আমি 3 দিন খাওয়াইতে পারছি আমার যেই 10টা 9টা যে গরুগুলি আছে আলহামদুলিল্লাহ। এক গুন্ডা 3 দিন খাওয়াইতে পারছি। আর দেখতেছেন আমার সহজ দ্রব্য কাজ, একবারে সহজ। আমি যে একবারে এই সোজা যাইতেছি, আবার এটা যখন নমু এই সোজা যাইতেছি, সোজা এক কথাই শেষ। যে সেটা হচ্ছে আমরা গেন্ডারি কিংবা
এই উখ ক্ষেত যেটাই বলি, উখ ক্ষেত কিংবা গেন্ডারি ক্ষেতে যেভাবে লাগায় এবং যেভাবে পরিচর্যা করলে উখ ক্ষেত লাগানোর পরে পরিচর্যা করলে যে সুবিধাটা হয়, সেই সুবিধা কিন্তু এখান থেকে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খামার জগৎটা খুবই কষ্টদায়ক। এই খামারে যারা আছেন অবশ্যই কষ্ট সাধন করে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে হয়। আমি কিন্তু অনেক দিন যাবৎ কষ্ট করতেছি এই খামারে, আশা করি ফলপ্রসূ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর দয়া ধারা কিন্তু এই খামারকে বড় করে দিবেন, আশা করি ইনশাআল্লাহ। আপনারাও ধৈর্য সহকারে এই খামারে লেগে থাকতে পারেন, আশানুরূপ ফল পাবেন একদিন না একদিন, কিন্তু নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন যে তোমরা নিরাশ হয়েও না, ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। আমি এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। এই যে দেখেন আমার হাতটি নাই, আমার বাম হাতে কোনো কাজ করতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত এই খামার জগতে এই গরুর খের ঘাস ছিল না, কুড়া খের পলার সময় কিন্তু আমার এই হাতটা মেশিনে চলে গিয়েছিল। এটা একটি আল্লাহ তাআলা মেহেরবান দয়া, এখনো পর্যন্ত আমাকে সুস্থ রাখছেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি এবং বুবা জিনিসের খেদমত করতে পারতেছি, তাদের খাবার জোগাড় করতে পারতেছি। এটা অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বিদায়ী কাজগুলি করতে পারতেছি। আশা করি এখান থেকে কিছু ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এগ্রো। আমি ইউটিউব চ্যানেলটা শুধু আপনাদের উপকারের অর্থে, আমি ভালোবাসার জগৎ, সেটা আমি উপকারার্থে এই কাজগুলি করতে চেষ্টা করি এবং পরকালের কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আমি চেষ্টা করি। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করেন। আজকে এখানেই শেষ করছি। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।